হ্যালো দোস্ত, আজকে আরেকটি নতুন ভিডিওতে চলে আসছি। এখন আমরা আলু চাষে দুটো স্প্রে দেব। তার মধ্যে এটা একটা আরেকটা স্প্রে, ওটা দিতেও পারি, নাও দিতে পারি। তাই আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। এগুলো সব আমি একটা একটা দেখাচ্ছি, মানে এক ট্যাঙ্কিতে কতগুলো লাগে সেটা দেখাচ্ছি। আর এরকমই আমি মোটামুটি আমার 6 বিঘা মানে 2 একর জমিতে স্প্রে করব। আর এখানে আমি এক ড্রামের খালি স্যাম্পল দেখাচ্ছি, বাকিটা আপনারা ই করে নেবেন। বরুণ দিচ্ছি, ঠিক আছে। অ্যাগ্রোভাইট, উইলোটের জিব্রালিক অ্যাসিড, ম্যানকোজেব আছে, মিরাক্লোইন 30%, মিরাক্লোইন আছে, হ্যাঁ। আর এটা আমরা মোটামুটি পার 15 লিটার জলে 10 গ্রাম করে দেব, বরুণ 40 গ্রাম করে দেব। আর এটাকে মোটামুটি 1 বিঘাতে 3 ট্যাঙ্কি করে, মানে মোটামুটি এই একটা কোটেতে 1 বিঘা চলে যাবে, ঠিক আছে। আর এটা দিচ্ছি 30 ml করে, কটেবা কোম্পানির মিরাক্লোইন। আর এটার কাজ হলো আলুটাকে বড় করার, আকারটা বড়, গাছের যাতে করে কুশিটা ছাড়ে। এখন তার কুশি ছাড়ার দরকার, আর এটা কুশি ছাড়বে না, এখন শুধু আলুটা মোটা হওয়ার দরকার। আর এটা হলে আলু এখন মোটা হবে। আর গাছটাকে একটু মানে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে, যাতে একটু বেশি দিন বেঁচে যায়। আর তার সাথে স্প্রে করবো আমরা বোরন। আর বোরনটা দিচ্ছি আলুটার চামড়াটা যাতে করে মোটা হয়, আলুর ওজন জানি বৃদ্ধি হয় তার জন্য। আর এখন আমরা মোটামুটি সবটাই যে এই বাটিটার মতো ঢালবো। আর এগুলা সব এগুলা হলো দোকানে মাপা আছে, তো তাই এটা কারণ সব প্যাকেট লাগে, তার জন্য এটা এখন আমরা আইডিয়া করে দিয়ে দিচ্ছি। কারণ কিসের জন্য আইডিয়া করে দিচ্ছি, কারণ এটা আমি দোকানে চেক করে আসছি কোনটা কত গ্রাম করে হবে। 1 চামচ দিলাম, সেট অ্যাগ্রোভাইটটা অল্প কিছু পড়ে গেছে, আর একটু দিয়ে দিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে জিব্রালিক অ্যাসিড, আপনাদের দেখা দিই এটা কি, এটা কাজটা কি হবে এটা আমি একটু পরে বলতেছি। এখন এই যে আপনাদের টেকনিক্যালটা যাচ্ছি, এই যে জিব্রালিক অ্যাসিড, GAL টেকনোলজি এটা হলো WW ফরমেশন 90% জিব্রালিক অ্যাসিড, ঠিক আছে। আর আপনারা যদি এটা না পান তাহলে আপনারা সুমিটোমার যে জিব্রালিক অ্যাসিড আছে ওটা ইউজ করতে পারেন। জিব্রালিক অ্যাসিডের সাথে এই যে এরকম একটা পাউডারটা আসবে, আর এটাকেও আপনারা 3 ট্যাঙ্কি দিবেন, ঠিক আছে। আর এটাই দুটি আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ড্রামটি ভরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের আলু চাষের জমিতে যাব স্প্রে করার জন্য। এই যে এটা হলো আমাদের আলু চাষের জমি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আলু চাষে স্প্রে করতেছি। আর আমরা কিসের জন্য আলু চাষে স্প্রে করতেছি সেটা এখন বলে দিচ্ছি। প্রথমে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক দিয়ে আমরা বলতেছি, যেটাকে আমরা ধসা বলি। যেরকম জলদি ধসা, যেটাকে আমরা আর্লি ব্লাইট বলে থাকি, যেটা যখন তখন আসতে পারে, তার জন্য আপনারা কি করবেন, যে কোনো এই যে আমার এই যে এখানটাতে দেখতে পাচ্ছেন যে এখানে 2-1টা পাতার মধ্যে জলদি ধসাটা দেখা যাচ্ছে। এটার জন্য আপনারা কি করবেন, যে BSF কোম্পানির অ্যাগ্রোভাইট যেটা আছে সেটা ইউজ করবেন, সেটাতে আপনারা রেজাল্টটা সবচেয়ে ভালো পাবেন। আর তার সাথে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডটা আপনারা ইউজ করবেন, কারণ BSF কোম্পানির যে ছত্রাকনাশক যেটাকে আমরা ফাঙ্গিসাইড বলে থাকি, ওইটার টেকনিক্যাল আছে ডাইমোটোমপ আছে 50%। ওইটার কাজ হলো যে কোনো ছত্রাককে হ্যাভিলি ছত্রাক থাকলে পরেও ওইটা কন্ট্যাক্ট সিস্টেম্যাটিক দুটোই কাজ করে। আর ওটার রেজাল্ট আপনারা 3 থেকে 4 দিন পরে পাবেন, কারণ যেহেতু সিস্টেম্যাটিক ফাঙ্গিসাইডের যে কোনো যে ফাঙ্গিসাইড আছে সবটাই সিস্টেম্যাটিকে একটু লেটে কাজ করে। আর
আমরা তার সাথে যেহেতু 50 গ্রাম করে আমরা ইন্দ্রোফিলের ডাইথেনটা দিচ্ছি M45 যেটা আছে, আর ওটা আমরা কন্টিনিউ স্প্রে করি। আর ওই অ্যাগ্রোবাইট যেটা আছে এটা হলো আমরা মোটামুটি 60-65 দিন বয়স থেকে স্প্রে করে ধরি, কারণ তার আগে মোটামুটি যদি কেউ 40 থেকে 45 দিন বয়সে করে তাহলে একটু কি ফলন কম হওয়ার চান্স থাকে। আর যখনই 55 দিন বয়স পার হয়ে যায় তারপরে সেই ভয়টা আর থাকে না। আর আমরা তার সাথে দিচ্ছি বোরন। বোরনটা দেওয়ার কারণ হচ্ছে এখন প্রায় আলু গাছের বয়স আমার 81-82 দিন বয়স হয়ে গেছে, আর একটা স্প্রে করব। আর একটা স্প্রে করতেও পারি, না করতে পারি, করলে পরে আপনাদেরকে দেখা দেবো না কী স্প্রে করি। আর তার জন্য আমরা এখন বোরনটা দিয়ে দিচ্ছি, কারণ বোরনটা দিলে পরে আলুর আকারটা বড় হবে। আর তার সাথে আমরা উইলুড কোম্পানির জিব্রালিক অ্যাসিডটা দিচ্ছি। আর এই জিব্রালিক অ্যাসিডটা এই প্রথম দিচ্ছি আমি, কারণ তার আগে আমি সুমিটোমো কোম্পানির যে পজিট যেটা আছে পজিট ওইটা ইউজ করি। এবছর আমাদের এখানকার দোকানদারটা তো আনেনি, আর আমি বাজারে যাইনি, তার জন্য এটা আনতে পারলাম না। আর উইলুটের এটা আমি দুটো কোটা আনছি, মানে মোটামুটি 2 বিঘা দেওয়ার জন্য, কারণ আজকে আমি 2 বিঘা টাকায় দেবো। আর দোকানদার বললো যে আইনা দিবে নাকি, তার জন্য আমি এই দুটার দিচ্ছি, দেখবো কীরকম রেজাল্ট হয়। আর তার সাথে দিচ্ছি আমরা মিরাক্লোয়েন। আর মিরাক্লোয়েনটা দেওয়ার কাজ হলো গাছটাকে যাতে করে গাছের আলুর গঠনটা যত সুন্দর হয়, আকারে ওটাও কাজ করবে যাতে করে আকারটা বড় হয়। তার জন্য গাছের গ্রোথটা যত করে একটু মোটামুটি টিকিয়ে রাখা যায়, কারণ এই দিনটায় এখন রোদটা বেশি থাকে, কারণ যত তাড়াতাড়ি তখন গাছটা কি শুকিয়ে যাবে। তার জন্য আমরা ইউজ করতেছি মিরাক্লোয়েন। আর উইলুটের পজিটিভের কাজ হলো ওটা প্ল্যান্ট গ্রোথ প্রমোটার। কারণ আমরা এর আগে আপনারা দেখছেন যে আমি এর আগে যে ভিডিও করছি তখন তারিফটা দিয়েছিলাম, ওইখানে আছে 0.01%, আর এখানে আছেন 90%। আর এটা হলো পাউডার ফর্মেশন আছে, আর ওটা লিকুইডে। আর লিকুইডটা তো আপনারা দেখছেন ওটা কীরকম করছে। আর ওইটার কাজ হলো গাছের কুশি ছাড়া, এই দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে কুশি ছাড়া, এরকম করে কুশি ছাড়ার পরে কী হয় যে আলু গাছটা একটু বেঁচে থাকার চান্সটা একটু বেড়ে যায়। আর আপনারা দেখলেন যে এই পর্যন্ত যে আমি স্প্রে করলাম মোটামুটি সম্পূর্ণ গাছটা মোটামুটি ঠিকই আছে, কারণ 85 দিন বয়সে আলু গাছ এমনিতেই শুকিয়ে টুকিয়ে কীরকম হয়ে যায়। আর আমার কাছে গাছটা হলো সবুজ আছে, কারণ কিসের জন্য আমরা হচ্ছে আলু চাষে এবছর নতুনভাবে আমরা ইউজ করছি হলো যে এই কৃষি রসায়ন কোম্পানির হলো যে প্রোফেক্স পাওয়ার। এটার রেজাল্টটা দেখলাম আজকে এবছর যে একটু ভালো, অনেকটাই ভালো, কারণ এই টাইমে আসলে পরে গাছ প্রায় শুকিয়ে যায়, সেই যেহেতু শুকায় নেই তাহলে রেজাল্টটা এটাকে ভালো বললেই চলে। এখন আমাদের স্প্রে করাটি শেষ হয়ে গেল আলু চাষের জমিতে। আজকে আমার আর একটা স্প্রে দিলে পরেই মোটামুটি এবছরকার মতো আলু চাষের স্প্রে করাটি শেষ হয়ে যাবে। আপনারা হয়তো জানবেন যে আমি একটা স্প্রে করতেছি, দুটো স্প্রে, কিন্তু আলু চাষে আমি একটা স্প্রে করব, কারণ হচ্ছে কি আরেকটা ভিডিও আপলোড হবে। সেটা হলো কিছুর জন্য যে আমার এখানে 1 একর জমিতে আজকে আমি স্প্রে করতেছি, আর 1 একর জমিতে ওটা ট্রিটমেন্টটা একটু আলাদা করছি, তাই ওটার আলাদা আরেকটা ভিডিও হবে। আর এটা হলো উইলুটের যে জিব্রালিক অ্যাসিড আছে সেটা ইউজ করছি, আর আমরা ওটার মধ্যে সুমিটোমো বা অন্য কোম্পানির জিব্রালিক অ্যাসিড ইউজ করব, দেখতে পারবো কোনটার কীরকম রেজাল্ট হয়। আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।